নারায়ণগঞ্জ শহরের চাষারা বালুর মাঠে অপূর্ব নামের এক ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা। নারায়ণগঞ্জ শহরের চাষারা বালুর মাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অপূর্ব নামের এক ছাত্রদলের কর্মী নিহত। 9 মার্চ রবিবার রাত 10:30টায় চাষারা বালুর মাঠে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় অপূর্বকে খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমি সামনে গেছি, সামনে যাওয়ার পরে কি পেলে আমার কি জানি কোথাও দিকে আমার আমি তখন বলতেছিলাম আমার বড় ভাইয়ের সাথে। পরে কি না তুই কি জানি কইছিস আমাকে, আমি কি ভাই আমি আপনাকে চিনি না, আপনাকে জানি না, কিছু বলবো আপনাদের শুধু যদি তখন আবার 30টা এমন দিলে আমি জানি আমি কি আমার কিরমভাবে কথা বলবো আবার। পরে আমার কাছে জায়গা বাসা যাবে, আমার বাসা কই আমার ওই ছাড়া পোলা বানাচ্ছিল আমার কাছে বাসা কই, আমার বাসা গলাশিবা কোন জায়গা গলাশিবা ভিতরে থাকে রেললাইন মসজিদের দিকে। পরে আমার ওই জায়গা ওই যেতে নিচ্ছে আমার থাবর দিচ্ছে পিছন দিয়ে, থাবর দেওয়ার পরে আমি ভাই থাবর দিলেন কি লেখা এ কথা কখনো পিছন দিয়ে আমার থাবর দিচ্ছে, থাবর দেওয়ার পরে ঘুরছি না, পরে ঘোরার পরে আমার চুল ধরে নয় দিচ্ছে আমার। পরে আমি খেয়াল করে দিই, পরে আমার উঠার পরে দিই কি আমার মাথা সবাই মারছে। প্রয়োজনে আমরা রাজপথে আন্দোলন শুরু আপনারা বলি উনি ছাত্রদলের সাবেক আহ্বায়ক, আমি ছাত্রদল করে আইছি, আপনার ভাই ছাত্রদলের কর্মী, এটার জন্য যদি রাজপথে থাকতে হয় যা যা করা লাগে আমরা করবো ফিডিং পানি কামাল ভাইয়ের থেকে আমি বিএনপি করছি, আমি সিরাজ এমপি ইলেকশন করছি। প্রেস ক্লাবে যাওয়ার পরে আমরা ওইখানে সমাবেশটা শেষ করার পরে আমরা চলে যাচ্ছিলাম। তো আমি যেতে আমি সান্ত্বনার নিচে আমি চলে গেছি, এর ভিতরে আমি শুনি যে পিছনে আমাদের কোনো একটা ছেলের কেউ চাকু বেড়া দিচ্ছে, ছুরিকাঘাত করছে সবার সামনে, সবাই ছিল এখানে, প্রকাশ্যে ছুরিকাঘাত করছে। এখানে যাওয়ার পরে তারপরে ওরা সবাই ধরার পরে আমরা হস্তক্ষেপ করি, ছেলে পেলে মানে সব জনতা ছিল, ওরে পুরো মাইরা ফেলতো। আমরা শুধুমাত্র রাজনীতি করি, রাজনীতিকে একটা দায়বদ্ধতার কারণে, এবং যেহেতু আমরা মব কালচারে মব জাস্টিসের পক্ষে আমরা না, শুধুমাত্র সেই কারণটার কারণে আমরা কিন্তু ওদের মাইরা ফেলতে আমরা দিই নাই। আমরা সাথে সাথে প্রশাসনকে ফোন দিছি, আমাদের মহানগর বিএনপি সদস্য সচিব আহ্বায়ক তাদেরকে আমরা জানাইছি, অলরেডি তারাও চলে আসছে। এবং তারপরে হচ্ছে কি আপনারা আমরা খবর পাই হসপিটাল থেকে যে আমাদের ছেলেটা মারা গেছে। যে হত্যা করছে, হ্যাঁ, তাকে দর্শন করার পর সে গতকালকে মারা যায়। তার জন্য অনেকে বলছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ছাত্র সমাজ এটা খুবই ক্ষুব্ধ, যেভাবে বাংলাদেশের পর্যায়ে যেভাবে দিনের পর দিন পত্রিকা খুললে দর্শনের কথা পাওয়া যায়। এই 8 বছরের আসিয়াকে যেভাবে দর্শন করেছে তার প্রতিবাদে ছাত্রদল তুলাম কলেজের ছেলেরা আজকে মশাল মিছিল করছে। যেহেতু রমজান মাস, ইফতারির পরও মশাল মিছিল করা যায় না, তার আগে শেষ করে তারা মশাল মিছিল শেষে যাওয়ার পথে এই ছেলে ওই অপূর্বকে আস্থা একা পায়া আটকায়া তাকে মারধর করছে এবং তাকে ছুরি দিয়ে হত্যা করছে। এখন আমাদের কথা হলো এই যে ছেলে লোকজন আটক করছে, আমরা তাকে প্রশাসনের কাছে আহ্বান জানাবো, ডিসিএসপি এবং ওসির কাছে, তার থেকে মূল পরিকল্পনা কারা তাকে হত্যার নির্দেশ দিচ্ছে এবং কেন এই হত্যা করলো, আমরা মূল ঘটনা জানতে চাই। এবং আমরা এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অপূর্বকে যারা হত্যা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং যে ছেলেটা অ্যারেস্ট হচ্ছে নাম কি, সম্রাটের সাথে আর কে এই সন্ত্রাসী সম্রাটের সাথে কে আছে তারা আমরা জানতে, কারণ সম্রাটের কথা অগুছালো এবং সে অবশ্যই এটা পরিকল্পিতভাবে, এবং সে একজন পেশাদার খুনি। কোন জায়গায় আঘাত করলে যে লোক মারা যায়, বাম সাইডে সে চাকু দেওয়া একটা পাড়ে মারছে, যে পাড়ের
পরিপ্রেক্ষিতে সে মারা গেছে। অতএব এই সম্রাট একদম পেশাদার খুনি, আমরা তার শাস্তির দাবি করছি। সে কি মানে এই বিএনপি রাজনীতির সাথে জড়িত নাকি অপূর্ব আমাদের না অপূর্ব এবং যে হামলাকার করছে সে আমাদের পরিচিত না, সম্রাটকে আমরা চিনি না, জানি না সে কে। সে নিশ্চয়ই কোনো না কোনো রাজনৈতিক দলের শেল্টারে এই ঘটনা ঘটাইছে এবং এটা আমরা মনে করি নারায়ণগঞ্জের আওয়ামী লীগ এই ষড়যন্ত্রের সাথে। এটা কি কারণে ঘটাইছে? ওরা মিছিল শেষ হচ্ছে, মিছিল কেন করলো? সে ক্ষুব্ধের পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটাইছে। আইন শৃঙ্খলা অবনতি করার জন্য এবং ছাত্র দলের ছেলেরা যেন আন্দোলনের সংগ্রাম না করে তার ভয়ভীতি দেখানোর জন্য এই উদ্দেশ্য। পূর্ব পরিকল্পিত হওয়ার চান্স আছে, যেহেতু নাহলে অন্যথায় আসার মতো জায়গায় তার সাথে অস্ত্র পাইল কোথায়? তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটলে তার সাথে ছুরি বা যে গণনাস্ত্রটা ছিল এটা পেল কোথায়?